নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাস্তুশাস্ত্র হলো প্রাচীন ভারতীয় বিজ্ঞান, যা স্থাপত্য এবং নকশার মাধ্যমে আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায় বা নির্দেশিকা প্রদান করে থাকে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বাস্তুশাস্ত্র মেনে যদি বৈঠকখানা করা হয় তাহলে আমাদের জীবনে কি ধরনের প্রভাব আসবে, বা বাস্তুশাস্ত্র অনুযায়ী কিভাবে আপনি বাড়ির বৈঠকখানা করবেন। যদিও বাংলাটা অনেকের বুঝতে অসুবিধা হলেও বৈঠকখানা মানেই কিন্তু ড্রয়িং রুম কিংবা অনেকে একে লিভিং রুমও বলে থাকেন। তাই আসুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক বাড়ির বা বাস্তুর কোন দিকে আপনি লিভিং রুম করলে যা আপনার জীবনে সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে পারে। নমস্কার বন্ধুরা, আমি নিউমেরো বাস্তু কোচ ডক্টর সুব্রত আচার্য। আসুন আজ এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক আপনার বাস্তুতে বৈঠকখানা বা লিভিং রুম বা ড্রয়িং রুম কোন দিকে করবেন বা কিভাবে আপনি সাজাবেন। বৈঠকখানা বা লিভিং রুম হলো বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ, বলতে পারেন হার্ট, যেখানে পরিবারের সমস্ত সদস্যরা একত্রিত হন এবং অতিথিরা এলে অতিথিদের বিনোদন দেওয়া হয় এখানে, এবং সামাজিক সম্পর্ক গড়ে ওঠে কিন্তু এই লিভিং রুমে। তাই এই লিভিং রুম যদি বাস্তুরীতি মেনে না হয় তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আর বাস্তুশাস্ত্র অনুযায়ী লিভিং রুম হলে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে, ইতিবাচক শক্তিতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আসুন প্রথমে জেনে নেওয়া যাক কোন দিকে আপনি লিভিং রুম করবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী বৈঠকখানা বা লিভিং রুম অবশ্যই বাস্তুর উত্তর বা পূর্ব দিকে করুন। এই দিকগুলি অত্যন্ত ইতিবাচক এবং ইতিবাচক শক্তির সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন, আর এতে আপনার স্বাস্থ্য, সমৃদ্ধি এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। লিভিং রুমের পাশাপাশি প্রবেশদ্বারের গুরুত্ব অপরিসীম। যদি সম্ভব হয় বৈঠকখানার প্রবেশদ্বারও উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। দক্ষিণমুখী প্রবেশদ্বার অর্থাৎ লিভিং রুমের প্রবেশদ্বার বাস্তুশাস্ত্র অনুযায়ী খুব একটা শুভ নয়। তাই দক্ষিণ মুখের প্রবেশদ্বারে বৈঠকখানা করলে তা অত্যন্ত অশুভ প্রভাব আসতে পারে। আর যদি একান্ত তা করতে হয় তাহলে প্রবেশদ্বারে অবশ্যই একটি পর্দা ঝুলিয়ে দেবেন। আর তাহলে দক্ষিণ দিকের যে অগ্নিকোণের শক্তির ভারসাম্য বজায় থাকবে আপনার লিভিং রুমে। অনেকে লিভিং রুমে বিভিন্ন আসবাবপত্র বা জিনিসপত্র রেখে থাকেন, আর সেক্ষেত্রে বাস্তুরীতি অনুযায়ী করলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন। প্রথমে আসবো লিভিং রুমে আপনি বসার জন্য সোফা বা চেয়ার রাখবেন কিভাবে। সেক্ষেত্রে দেওয়ালের দিকে আপনি অবশ্যই রাখবেন এবং তা হওয়া উচিত পশ্চিম বা দক্ষিণ দিকে। অর্থাৎ আপনি পশ্চিম দিকে যদি বসেন পূর্ব দিকে মুখ করবেন এবং দক্ষিণ দিকে বসলে উত্তর দিকে আপনি মুখ করবেন। এবং এইভাবে যদি কথোপকথন করেন তাহলে আপনার পরিবারের সঙ্গে কিংবা প্রতিবেশীর সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। বৈঠকখানার ঠিক মাঝখানে অর্থাৎ কেন্দ্রস্থলে কোনো ভারী জিনিসপত্র অবশ্যই এড়িয়ে চলুন। সর্বদা কেন্দ্রস্থলটি ফাঁকা রাখলে বৈঠকখানার পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে এবং সেই সাথে কোনো রকম আবর্জনা বা নোংরা যাতে না জমে সে বিষয়ে খেয়াল রাখুন। বৈঠকখানাতে বৈঠকখানায় কম বেশি অনেকে টিভি রাখেন, আর তা কিন্তু বাস্তুরীতি মেনেই করা উচিত। টিভি রাখার জন্য আদর্শ স্থান হলো দক্ষিণ বা পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ, আর এটি কখনোই প্রধান দরজার বিপরীতে রাখবেন না। আসবাবপত্রের পাশাপাশি সাজসজ্জা বা রঙের বিষয়টাও গুরুত্বপূর্ণ। ড্রয়িং রুমের দেওয়ালের রং সবসময় হালকা করুন বা মনোরম করুন। সেক্ষেত্রে সাদা, হালকা হলুদ, হালকা সবুজ বেছে নিতে পারেন, আর এই রংগুলো শান্তি এবং ইতিবাচকের প্রতীক। অনেকে ড্রয়িং রুমে বা বৈঠকখানাতে আয়না রাখেন। প্রবেশদ্বারের সরাসরি বিপরীতে বা যেখানে বসবেন মুখোমুখি কোনো আয়না রাখবেন না। বৈঠকখানাতে অনেকে কারুকার্যপূর্ণ ছবি বা শিল্পকর্ম রেখে থাকেন। সেক্ষেত্রে আপনাদের বলবো যে সবসময় বৈঠকখানাতে বা লিভিং রুমে সুখী দৃশ্য বা অনুপ্রেরণামূলক কোনো উক্তির চিত্র বা শিল্পকর্ম আপনারা রাখতে পারেন, কিন্তু কখনোই হিংসাত্মক বা নেতিবাচক কোনো চিত্র রাখবেন না। গাছপালাও অনেকে ইনডোর ডেকোরেশনের জন্য রাখতে পারেন। সেক্ষেত্রে স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এগুলো রাখতে পারেন। লাইটের বিষয়টিও আপনারা খেয়াল রাখবেন, যতটা ন্যাচারাল লাইট পাওয়া যায় সে বিষয়ে, এবং রাত্রিতে অবশ্যই কোনো ওয়ার্ম বা ইনভাইটিং আর্টিফিশিয়াল লাইট রাখার চেষ্টা করুন।
ড্রয়িং রুমে সবসময় যদি আপনারা ফ্রেশ ফ্লাওয়ার অর্থাৎ ফুল রাখতে পারেন, সেক্ষেত্রেও পজিটিভ এনার্জি তৈরি হবে। আর তাহলে বুঝতে পারছেন যে ড্রয়িং রুম কিভাবে আপনি সাজাবেন, এবং ড্রয়িং রুম বাস্তুশাস্ত্র মেনে যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো বাস্তু সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।